দোয়া দরুদ পরে বুকে ফু দিয়ে খেলা দেখা শুরু করলাম বাংলাদেশের। সৌম্য সরকার নামেই ডাক, মানে বিসমিল্লাই করলো ডাক দিয়ে। তারপরে শান্ত শান্ত যে ডাক খাবি এটা শিওর, তাও মনত আশা নিয়ে বসলাম যে আজকে অন্তত ভালো খেলুক, একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। কিসের কি ভালো খেলা, ওই ডাক ওই বিপিএল থেকে ওই ডাক খাওয়া শুরু করছে, তার আগে থেকে ডাক খাওয়া শুরু করছে। এই যে সৌম্য সরকারকে বলা হচ্ছিল খুব ফর্মে আছে হ্যান ত্যান, ভাই বাংলাদেশের কোনো প্লেয়ার নিয়ে এরকম কথা কয় যাবি না। এর কে কোনো ফর্মই নাই একদম। মনে করেন 10-15টা ম্যাচ পর পর এটা করে ভালো ইনিংস খেলে, এর কে ফর্মই নাই। সব অফ ফর্মের, যতই ফর্মে থাকুক তাও এরা অফ ফর্মের। এরা কখন ফর্মে আসে কখন অফ ফর্মে চলে যায় এরা নিজেরাও জানে না। এই হচ্ছে অবস্থা। ম্যানচের দলের প্লেয়ার এরা হচ্ছে জোড়া সেঞ্চুরি দিয়ে শুরু করিচ্ছে এই টুর্নামেন্ট, আর বাংলাদেশের গুলা জোড়া ডাক দিয়ে শুরু করিচ্ছে। নিউজিল্যান্ডের দুইজন ব্যাটসম্যান জোড়া সেঞ্চুরি দিয়ে টুর্নামেন্ট শুরু করছে পাকিস্তানকে, পাকিস্তানের মাটিতে হারে দিয়ে। আর বাংলাদেশের গুলা জোড়া ডাক দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে টুর্নামেন্ট শুরু করলো। এই এই ম্যাচ আসলে কি জেতা সম্ভব? শুরুতেই এইরকম একটা অবস্থা, তাইলে জেতা সম্ভব? সর্বোচ্চ 220-30 করতে পারে বাংলাদেশ, এই রান দিয়ে ভারতকে আটকানো সম্ভব।